যুক্তরাষ্ট্র থেকে 18,000 অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতি কঠিন করার ফলে অনেক ভারতীয়কেই দেশে ফিরতে হচ্ছে। অভিবাসী ইস্যুতে বেশ কয়েকটি নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষরের পর থেকে ভারতীয়রা মার্কিন ভিসার জন্য মন্দিরে ভিড় করছেন। জানা গিয়েছে, ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ ভিসা হনুমান নামে পরিচিত একটি মন্দিরে ঐশ্বরিক সাহায্যের জন্য দৌড়ঝাঁপ করছেন ভারতীয়রা। মন্দিরের পুরোহিত বিজয় ভাট টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, ভিসা আবেদনকারীদের তাদের পাসপোর্টগুলো ভগবান হনুমানের সামনে রেখে তব গাইতে বলা হয়। হনুমান হলেন হিন্দু ধর্মের অন্যতম প্রিয় দেবতা, যিনি তার বানরের মতো চেহারার জন্য পরিচিত। এ বিষয়ে বিজয় ভাট বলেন, এটি পুরোটাই বিশ্বাসের ব্যাপার। কেউ যদি মনে করে থাকে তবে তা ঘটবে, আর সন্দেহ ঢুকে গেলে মনের আশা পূরণ হবে না। পুরোহিত বিজয় ভাট দাবি করেন, তিনি এমন অনেকেই দেখেছেন যারা পূজা করার কয়েক ঘন্টার মধ্যেই ভিসার অনুমোদন পেয়ে গিয়েছেন। এমনও অনেকে আছেন যারা একাধিকবার প্রত্যাখ্যান পাওয়ার পরেও পুণ্যাপ্রার্থীদের আচার অনুষ্ঠানের কয়েক ঘন্টার মধ্যেই ভিসার অনুমোদন পেয়েছেন। অনেক ভক্তরাই দূরবর্তী রাজ্য থেকে এ মন্দিরে এসেছেন। তাদের বেশিরভাগই ভিসা অনুমোদন পাওয়ার বিশ্বাস থেকে এখানে এসেছেন বলে জানান ভাট। যুক্তরাষ্ট্রে অভিবাসন অনেক ভারতীয়দের জন্য বেশ মর্যাদার, তবে ট্রাম্প ভারতীয়দের এই উচ্চাকাঙ্ক্ষাকে বেশ জটিলতার মধ্যে ফেলে দিয়েছেন। H-1B ভিসা প্রোগ্রাম নিয়ে ট্রাম্পের সমর্থকদের মধ্যেই মতবিরোধ রয়েছে। এই ভিসা প্রোগ্রামের অধীনে সফটওয়্যার প্রকৌশলী এবং অন্যান্য দক্ষ কর্মীদের যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়া হয়, আর এই ভিসা 2/3 পেয়ে থাকেন ভারতীয়রা। এটি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি শিল্পের অংশীদারদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। ইলন মাস্ক এবং অভিবাসন বিরোধীরা এই বিভেদ তৈরি করেছেন। এ বিষয়ে মাস্ক বলেন, এ প্রোগ্রামটির বড় সংস্কার প্রয়োজন। তবে তিনি বলেন, দক্ষ কর্মীর চাহিদা পূরণে দেশে যথেষ্ট প্রতিভা নেই। দিল্লির শ্রী সিদ্ধি পীঠ চমৎকারী হনুমান মন্দিরের পুরোহিত নারায়ণ মিশ্র বলেন, মানুষ খুব বিপর্যস্ত অবস্থায় আসে, এটাই তাদের শেষ অবলম্বন, এবং আমরা দেখতে পাই তাদের ইচ্ছা পূরণও হয়। তিনি জানান, ভক্তরা কাগজে তাদের ইচ্ছা লিখেন, যা দেবতার সামনে রাখা হয় এবং একটি পবিত্র বাক্সে সংরক্ষণের আগে জপ করা হয়। সুমনা মুস্তফা, প্রবাস খবর।